নমস্কার, জীবিকা আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আবার আজকে আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন এবং ইউনিক ব্যবসার আইডিয়ার ভিডিও নিয়ে। বর্তমান সময়ে আমরা চাকরির থেকে ব্যবসা করতেই বেশি পছন্দ করছি। করোনা পরিস্থিতি শিখিয়ে দিয়েছে আমাদের চাকরির থেকে ব্যবসাটাই বেটার অপশান। তা বলে যে কোনো ধরনের ব্যবসা হলেই তো চলবে না, এমন ব্যবসা হতে হবে যে ব্যবসার সব সময় ডিমান্ড থাকবে এবং খুব অল্প পুঁজিতে আমরা যে ব্যবসাটা করতে পারবো। আজকে আমি আপনাদের সঙ্গে যে ব্যবসা সম্পর্কে আলোচনা করব সেটি একটি ইউনিক ব্যবসার আইডিয়া। আপনাদের এলাকায় আপনারা হয়তো এই ব্যবসাটি কাউকে করতে দেখেননি এবং এই ব্যবসাটি 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটি শুরু করতে পারবেন এবং এই ব্যবসার প্রোডাক্টের ডিমান্ড সর্বত্রই। সাথে আপনারা প্রচুর ইনকাম করতে পারবেন এই ব্যবসাটি করে। আপনি যদি একটি প্রোডাক্ট 10 থেকে 15 টাকা তৈরি করেন আর সেই প্রোডাক্টটি যদি বিক্রি করেন 100 থেকে 150 টাকা, তাহলে সেরকম বিজনেস তো করা যেতেই পারে, তাই না বন্ধুরা? এবং এই বিজনেসটি আপনারা শহর কিংবা গ্রাম সব জায়গায় করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কী সেই বিজনেস। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের যদি এই ভিডিওটি উপকারী বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও বেশি ভিডিও বানাতে উৎসাহিত করবে এবং আপনাদের একটি শেয়ার কে বলতে পারে কোনো এক বেকার যুবকের জীবন বদলে দিতে পারে। এবং এরকমই আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। বন্ধুরা, প্রথমেই বলি এই ব্যবসার কিন্তু প্রতিযোগিতা খুবই কম, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী কিন্তু এই ব্যবসায় খুবই কম আছে। সেক্ষেত্রে আপনি আপনার এলাকায় এককভাবে এই ব্যবসাটা করতে পারেন। আজকে আমি আপনাদের যে বিজনেস সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে পপ তৈরির বিজনেস। আপনারা হয়তো অনেকেই এই পপের ব্যাপারটা জানেন না। পপ হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের তৈরি সিলিংয়ের শোভাবর্ধনকারী একটি ডিজাইন। আপনারা দেখে থাকবেন এখন যারা নতুন বাড়ি করছেন, সিলিংয়ের যে পাখার পাশে এবং সিলিং এবং দেওয়ালের সংযোগস্থলে যে স্কোয়ার মতন যে কোণা মতন ডিজাইন লাগাচ্ছে সেটাই হচ্ছে পপ। এই পপ বর্তমান সময়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় প্রত্যেক নতুন বাড়িতে সিলিংয়ের শোভাবর্ধনের জন্য এই পপ ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। তো বন্ধুরা, যেহেতু এই পপ প্রচুর ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে এই পপের ডিমান্ডও অনেক। তো বন্ধুরা, এই পপ তৈরির ব্যবসা আপনারা কি করে শুরু করবেন, র মেটেরিয়াল কোথায় পাবেন, কত দামে র মেটেরিয়াল কিনবেন এবং কোথায় বিক্রি করবেন, সমস্ত কিছু আলোচনা করে দেবো আমি এই ভিডিওতে। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখেন তাহলে আপনাদের এই ব্যবসা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। এই পপ তৈরির ব্যবসা করলে প্রথমেই আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের পাউডার। তো যেটা আপনারা লোকাল মার্কেটে 10 থেকে 15 টাকা প্রতি কেজি হিসাবে পেয়ে যাবেন। যদি আপনারা পাইকারি নেন সেক্ষেত্রে দামটা একটু কম পেলেও পেতে পারেন। তো এরপরেই আপনাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই পপ তৈরির মোল্ড অথবা ডাই। তো বন্ধুরা, এই ডাই আপনারা কোথায় পাবেন? এই ডাই আপনারা কলকাতার বড়বাজার অঞ্চলে পেয়ে যাবেন, যেখানে প্লাস্টার অফ প্যারিসের জিনিসপত্র পাওয়া যায়, প্লাস্টার অফ প্যারিসের পাউডার পাওয়া যায়, প্লাস্টার অফ প্যারিসের জিপসাম বোর্ড পাওয়া যায়। সেই সমস্ত অঞ্চলে আপনারা এই ডাইটা পেয়ে যাবেন। এছাড়া আপনারা আপনাদের লোকাল মার্কেটে যে ধরনের বড় ধরনের যদি হার্ডওয়্যার থাকে সেই হার্ডওয়্যারে যদি আপনারা বলেন তারাও এই পপ মোল্ড এনে দিতে পারবেন। সবথেকে বড় ব্যাপার, আপনারা যদি ইন্ডিয়া মার্ট নামক ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সার্চ করেন, এরকম অনেক সাপ্লায়ার আছে যারা পপ বিক্রি করেন, তারা আপনাকে সাপ্লাই করতে পারবেন। তো এরপরেই বন্ধুরা আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে সিমেন্টের ব্যাগের যে প্লাস্টিক যে সুতো বা রিবনগুলো আছে সেগুলো লাগবে। তারপরে লাগবে যেটা সেটা হচ্ছে জল, নর্মাল যেটা জল আছে সেই জল লাগবে। এবং এই তিনটি র মেটেরিয়াল হলেই প্লাস্টার অফ প্যারিসের পাউডার, জল এবং সিমেন্টের ব্যাগের যে সুতোগুলো আছে সেই সুতোগুলো হলে, এই তিনটি র মেটেরিয়াল হলেই আপনি পপ তৈরি করতে পারবেন। এরপরে আপনাদের
পপ কী করে করবেন তার বিস্তারিত আলোচনা করে দিই। তার আগে এই পপের মোল্ডগুলো মোটামুটি কত দাম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই পপের মোল্ডগুলো খুব ছোট সাইজের হলে 100 টাকা, 200 টাকা এরকম করে যত বাড়বে, যত আপনাদের স্কোয়ার ফিটটা বাড়বে তত আপনাদের পপের দামটা বাড়বে। 100, 200, 300, 400, 500 টাকা, এর থেকে বেশি এই পপের মোল্ডের দাম লাগে না। বন্ধুরা, আপনারা যখন অনেক কোয়ান্টিটিতে কিনবেন সেক্ষেত্রে দামটা অনেকটা কম হলেও পেতে পারেন। তো এরপরে আপনাদের কিভাবে পপ তৈরি করতে হয় সে ব্যাপারে একটু জানিয়ে দিচ্ছি। 1 লিটার জলে 1 কেজি পপ পাউডার মিশিয়ে পাতলা করে গুলে নিতে হবে এবং পাতলা করে গুলে নেওয়ার পরে এই যে পপের যে মোল্ড দেখছেন সেই মোল্ডটা যে কোনো ধরনের তেল দিয়ে মাখিয়ে নিয়ে পাতলা যে প্লাস্টার অফ প্যারিসের পাউডার গোলা হয়েছিল সেটা ঢেলে দিতে হবে এবং সেটা ঢেলে দেওয়ার পরে আপনাদের তারপরে যে সিমেন্টের ব্যাগের যে প্লাস্টিক ছেঁড়াগুলো ছিল, প্লাস্টিক যে সুতোগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে। এই প্লাস্টিক সুতোগুলো দেওয়ার কারণ হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের যে ডিজাইন সেটা শুকিয়ে যাওয়ার পরে যাতে সহজেই ভেঙে না যায় তার জন্য। যেমন আমরা ছাদের মধ্যে দেখবেন লোহার রড দিয়ে ছাদ ঢালাই দেওয়া হয়, ঠিক সেরকমইভাবে কাজ করে যাতে কোনো রকমভাবে অল্প আঘাতেই এই যে ডিজাইনগুলো যাতে ভেঙে না যায় তার জন্য এই প্লাস্টিকের সুতোগুলো দেওয়া হয়। এরপরে প্লাস্টিক সুতোগুলো দেওয়ার পরে একটু টাইট করে প্লাস্টার অফ প্যারিসের পাউডার গুলে সেই প্লাস্টিকের সুতোর ওপর ভালো করে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে 10-15 মিনিট রেখে দিতে হবে এবং 10-15 মিনিট রাখার পরে আপনার মোল্ডটি আস্তে আস্তে তুলে নিতে হবে। তুলে নিয়ে রোদের মধ্যে শুকাতে দিতে হবে এবং রোদে শুকিয়ে যখন শক্ত হয়ে যাবে তখনই আপনার পপ বিক্রয়ের জন্য রেডি। এবার আলোচনা করি এই পপগুলি আপনারা কোথায় এবং কত দামে বিক্রি করবেন। এই পপগুলি আপনারা আপনাদের লোকাল মার্কেটে যে হার্ডওয়্যারের দোকান আছে সেখানে বিক্রয় করতে পারবেন এবং যারা এই পপের কাজ করে যে সমস্ত মিস্ত্রিরা আছে তাদের যদি আপনারা সামান্য কমিশন দেন তাহলে তারাও আপনার কাছে কাস্টমার নিয়ে আসবে। এবং আপনার যদি বাড়ি একটু বড় রাস্তার সামনেই হয় সেক্ষেত্রে আপনারা আপনার বাড়িতে রাস্তার সামনে দোকান করে সেই পপ বিক্রয় করতে পারবেন। আর যদি আপনারা অনেক পপ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া মার্ট এবং অ্যামাজনে সেলার আইডি বানিয়ে সেখানেও অনলাইনে এই পপ বিক্রয় করতে পারবেন। তো এই পপের দাম সাধারণত প্রতি স্কোয়ার ফিট 150 টাকায় বিক্রয় হয়। যদি আপনারা 150 টাকায় এই পপ বিক্রয় করেন, আমি সমস্ত খরচা ধরে নিচ্ছি 50 টাকা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার 1 স্কোয়ার ফিট পপ তৈরি করতে খরচা যদি হয় 50 টাকা, আপনার লাভ হচ্ছে 100 টাকা। আর আপনি যদি রেগুলার বেসিসে 50 স্কোয়ার ফিট পপ ডিজাইন বিক্রি করেন সেক্ষেত্রে আপনার একদিনে লাভ হবে 5000 টাকা। তো বন্ধুরা, এই ব্যবসায় প্রচুর লাভ থাকার কারণে আপনারা সহজেই এই ব্যবসাটি শুরু করে দেখতে পারেন। তো বন্ধুরা, এই ব্যবসাটি শুরু করার আগে আপনারা আপনাদের মার্কেটটা ভালো করে রিসার্চ করুন, আপনারা ভালো করে খোঁজ করুন, জানুন এই ব্যবসা সম্পর্কে এবং সিদ্ধান্তে আসুন এই ব্যবসাটি করে আপনারা নিশ্চিত লাভ করতে পারবেন কি না। তারপরেই এই ব্যবসা তাড়াতাড়ি শুরু করে দিন, কারণ এই ব্যবসার প্রতিদ্বন্দ্বী কিন্তু খুব কম। এমন যেন না হয়ে যায় যে আপনার আগে আপনার কোনো এক বন্ধু বা আপনার পাড়ার কোনো এক পড়শি যেন এই বিজনেসটি শুরু করে না দেন। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই বুঝে গেলেন কিভাবে এই পপ তৈরির বিজনেস করবেন, কোথা থেকে আপনারা এই র মেটেরিয়াল পাবেন পপ তৈরির এবং কোন জায়গায় আপনারা পপ ডিজাইনগুলি বিক্রি করবেন এবং কত টাকা লাভ করবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই বিজনেসটি জানতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।